আর আল্লাহ যদি জিজ্ঞেস করলো কি নিয়ে আসছিস, তো বুক ফুলায় বলতে পারবেন 1 মাস নিয়ে আসছি। আল্লাহ যদি বলে 80 বছর 1 মাস, কেন? রমজান 1 মাসই তো 70 মাস ছিল। 70 মাসে 5 বৎসর 10 মাস, এক রাত্রই তো ছিল 83 বৎসর 4 মাস। 83 আর 5 কত? 88 বৎসর। এদিকে 4 মাস, এদিকে 10 মাস, কত হইল? 14 মাস। তো 89 বৎসর 2 মাস, ছিলাম 80 বৎসর, বাদ দিয়া দেন। তারপরও তো 9 বৎসর 2 মাসের পাওনা আপনার কাছে, কি দিবেন দেন? 1 মাসে। এই জন্যই তো আমি বলি, এই উম্মতের কোন ব্যক্তিকে যদি আল্লাহ দাঁড় করায় জিজ্ঞাসা করে তুই কতদিন ছিলি, বিশালা যদি বলে আমি 20 বৎসর ছিলাম, আল্লাহ যদি বলে 15 মাপ রইল 5 বৎসরে কয়টা রমজান ছিল? 5টা। তুই যদি একটাই ধরে নিয়ে আসতি, 5-এর থেকে 5 বাদ দেওয়ার পরেও তো তুই আমার কাছে 83 বৎসর 84 বৎসর 2 মাসের পাওনা হইতি। তোর কাছে আমি পাইতাম তো পাইতাম কোত্থেকা? রমজান আসতেছে, রমজান। আমি গরিব ধনী সবাই পায়ে হাত দিয়ে বলতেছি, নারী পুরুষ সবাইকে বলতেছি, রব্বে কাবার কসম, রব্বে কাবার কসম, রব্বে কাবার কসম, 1 ঢোক পানি দিয়া, ঢোক চেনেন কতটুক? 1 বোতল। এই ডুব কতটুক হবে? 1 ঢোক পানি দিয়া নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করতে পারে। এই উম্মত 1 রমজান যদি পাইল, আমি হাদিস দিতেছি, মান আফতারা সাইমান শুরবাতা মা ফালাহু ইতকু রাকাবাতিন। 1 ঢোক পানি দিয়ে যে রোজা খোলাইল, 1 ঢোক পানি দিয়া জাহান্নাম থেকে সাথে সাথে মুক্ত। রোজার ছোঁয়াব তো পাবেই, বরং জাহান্নাম থেকে মুক্ত পাবে। আমি মা বোনরা যদি শুনতে থাকে, তাহলে এদের পায়ে হাত দিয়া বলবো, এই বালুর চরে, এই এলাকায়, খাসমহল বালুর চরে একটা পরিবেশ এই রমজানে বানান, যে 1 ঘরওয়ালা নিজের জন্য ইফতারি পাকাবে না, সামনের ঘরওয়ালার জন্য ইফতারি পাকাবে, পাশের ঘরওয়ালার জন্য ইফতারি পাকাবে। যদি বলে কেন? বলছে আমার জাহান্নাম থেকে মুক্তি দরকার। শুনছি ইফতার করাইলে নাকি জাহান্নাম থেকে মুক্ত হব। বিদায় বোন, তোর ইফতারিটা আমি ডেলি পাকায় পাঠাবো। সামনের ঘরওয়ালা বলবে তাইলে বোন আমিও তোরটা পাকায় পাঠাবো। এই পরিবেশ তৈরি করেন, কিচ্ছু নাই আপনার কাছে। আমার মনে হয় আল্লাহ রসুল গরিবের দিকে দেখছেন বেশি, গরিবের দিকে তাকাইছেন বেশি, যে আমার গরিব উম্মত দুনিয়াতে কিছু পায় নাই, সে যেন জান্নাতে পায়। এই জন্য শুরবাতা মা বলছেন 1 ঢোক পানি, 1 ঢোক পানি দিয়ে যদি রোজা খোলায়। আসেন, সামনে রমজানটা আসতেছে, 1 মাসে আমি আপনাদেরকে দেখাইলাম খায়ের বাদ দিয়া, আমি খায়ের বাদ দিয়া দিছি। খায়ের আপনারা বুঝবেন না, আল্লাহ খায়ের কেন বলছে? খায়ের বলছে এই হুজুরগো কারণে, এই যে হুজুররা আছে না, এগো কারণে আল্লাহ খায়ের বলছে। কেন জানেন? 83 বৎসর হুজুররা প্রশ্ন করব, 83 বৎসরের সওয়াব ইবাদত
তাহলে তো 83 ভিতরে 83টা লাইলাতুল কদর আছে না নাই? হ্যাঁ, ওটার ভিতরে আবার 83। এই হুজুররা আল্লাহকে মানতে কি পেছে ফালাবে দিকে আল্লাহ প্রথমেই বলে দিছে খায়র। কি কি খায়রুম মিন আলফি শাহর। হুজুর গো প্রশ্নের জবাব দিয়া দিছে ওয়ালি খায়রি লা ওয়ালি বারাকাতি লা নিহায়া। আমার খায়রের কোনো নেহায়া নাই, শেষ নাই। এই জন্য আমি খায়ের বাদ দিয়া বললাম 89 বৎসর 2 মাসের ইবাদত। নফল না, নফল না, সমূলে ইবাদত। এক ডুব পানি দিয়ে রোজা খোলানো যায়, জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়। যুবকদের পায়ে হাত দিয়া বলবো, যুবক, আমি তো এই জন্যই বলি 11 মাস যদি এই উম্মত কিছু নাও করতো, 1 মাস যদি কোমর কাইছা ইবাদত করতো, আর 11 মাস যদি আল্লাহ জিজ্ঞাসা করতো, কিরে 1 মাস তো তোরে দেখলাম মসজিদ থেকে বাইর করা যায় না, আর 11 মাস দেখতেছি তোরে রশি দিয়া টাইনা আনা যায় না, কারণটা কি? তো জোর দিয়া বলতে পারতো, কোথায় দেখেন আপনি 1 মাস? আপনি না বললেন আপনার বন্ধুকে 70 মাস। আমি তো 70 মাস ইবাদত করছি। বৎসর হয় 12 মাস, 12 মাসে বাদ দিয়া দেন। বৎসর হয় 12 মাসে, 12 মাস বাদ দেন। তারপরও তো আমি 58 মাসের পাওনা আপনার কাছে, আপনি আমার কাছে পাবেন কর্তিকা। তোমাদের পায়ে হাত দিয়ে বলো, একটা মাস এই রমজানটা ওইভাবে কাটাও যেইভাবে আল্লাহ চায়, যেইভাবে আল্লাহ রসুল চায়। আপনাদেরকে বলবো, প্রস্তুতি এখন থেকে নেন। দেখতে দেখতে চলে আসবে 1 তারিখ। 1 তারিখ থেকে রোজা, মানে 1 তারিখ দিন গিয়া রাত্রি তারাবি শুরু হবে, মনে হয় সেহরি শুরু হবে। প্রস্তুতি নেন এখন থেকে, যে এইবার তো নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করাই ছাড়বো। এইবার তো 89 বৎসর 2 মাসের ইবাদত নিয়েই ছাড়বো। পারবেন? কালকের থেকে তওবা করছেন, কালকের থেকে অঙ্গীকার করেন 3টা কাম করব। কয়টা? 3টা। হ্যাঁ, ডেলি 2 বেলা তওবা করব। ঘুমানোর আগে এটা ভাইবা যে উঠলে না সকাল, না উঠলে তো পরকাল। দ্বিতীয়, সকালে উঠা এটা ভাইবা যে সূর্য ডুবতে নাও দেখতে পারি। আর ডেলি কোরআনটাকে একটা চুমা দেন, যেন কোরআনটা আপনার বিরুদ্ধে না চলে যায়। আর কালকে সকাল থেকে আল্লাহর ঘরটা গোড়া দেন। বালুরচরের মানুষ রাত হয়ে যাবেন। 40 বৎসরের আগের থেকে বালুরচরটা কতটুকু উন্নত হয়েছে? কত? কয়শো গুণ? 1000 বাদ দিলাম, 100 গুণ তো হয়েছে। 40 বছর আগের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবার ভিতরে যতটুক মিল, মহব্বত, জোর, মান্যতা, গণ্যতা, স্নেহ, মায়া, মমতা ছিল, আজকে কি অতটুক আছে? উন্নত হইল 100 গুণ। 40 বছর আগে যেটা ছিল ওটা কমলো আরো কয়েক গুণ। কমলো কেন? উন্নতের সাথে তো এটা উন্নতি হওয়ার কথা ছিল। হবে তো হবে কোত্থেকে? 90% মানুষ মসজিদে যায় না, অথচ মসজিদ দেখলে চোখ লেগে যায়। এই গ্রামের মসজিদেও তো এসি আছে না নাই? হ্যাঁ, এই জন্যই তো আল্লাহ রসুল বলছেন মাসাজিদুহুম আমিরা। একদিন আসবে তোমরা মসজিদকে চোখ লাগানোর মতো বানায় দিবে, কিন্তু মুসল্লি থাকবে না। খারাবুম মিনাল হুদা, মুসল্লি থাকবে না।
আজকে মসজিদ বদদোয়া দিতেছে। এই জন্য কেউ সুখে নাই। আমরা ঢাকা শহরে থাকি তো সর্বশ্রেণীর লোকের সাথে যোগাযোগ আছে। আমরা শুনি যদি সুখেই থাকতো তাহলে ইংল্যান্ড গেলে আমাদের থেকে পানি পড়া নিতেন না, কানাডা গেলে আমাদেরকে বলতো না হুজুর একটু পানি পড়া দেন, আমেরিকায় গেলে পানি পড়া চাইতো না। তুমি তো আমেরিকায় আসো, আবার পানি পড়া দরকার কি? তুমি পানির বোতল বাংলাদেশে পাঠাইতে থাকো যে আমাগরটা খাইলেই শুকিয়ে হয়ে যাবে। রাগ হয়ে গেলেন? দুনিয়ার সবচেয়ে উন্নত দেশে আছে, আমরা চিনি কাছের থেকে, সুখ নাই, শান্তি নাই। পয়সা মানুষকে সুখ দিতে পারে না। নাইলে কবি এই প্রবাদ বাক্য কোনোদিন বলতো না, পরিশ্রমে ধন আনে, পুণ্যে আনে সুখ, আলস্য দরিদ্রতা আনে, পাপে আনে দুঃখ। পাপের কারণে দুঃখ আসে, পুণ্যের কারণে সুখ আসে। আজকে মসজিদ খালি, বলবেন কি যুবক, কি বলো? আরেকটা যুক্তি দেই তোমাদেরকে, তোমরা 5 তারিখে একটা জাদু দেখায় দিছ, ঠিক না? ম্যাজিক দেখায় দিছ, ঠিক না? না দেখাও না? কি তরুণরাই তো দেখাইছো ম্যাজিক, ঠিক না? হ্যাঁ, আমি তো ছিলাম না, কিন্তু তোমাদের আলোচনা এখন দেখি পেন্টাগনেও হয় যে বাংলাদেশের এই ছোট ছোট তরুণদের ভিতরে কি রাখা আছে, বারুদ। দুনিয়াকে তোমরা তাক লাগায় দিছ। তোমাদের পায়ে হাতে ধরা বলি, তোমরা এই খাসমহল বা বালুচর একটা ফেরেশতাদেরকে তাক লাগায় দাও। তোমরা 5 তারিখে মানুষকে তাক লাগায় দিছ, কালকের সকাল থেকে তোমরা ফেরেশতাদেরকে তাক লাগায় দাও। পারবা? হ্যাঁ, মসজিদ বড়ার দায়িত্ব নিতে পারবা? যে আমরা কালকের থেকে মসজিদ বড়া দিব, দেখি কোন যুবক রাজি। হ্যাঁ, পাক্কা? না, ভালো মতে উঠাইতেছে না। না 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 না, নামাও নামাও নামাও। যদি তোমরা বইরা দিতে পারো তো আমি হাদিস দিতেছি, ইন্নাল্লাহা ইউবাহি বিহিমুল মালাইকা। আল্লাহ নিজে বলে আমি এই যুবকদেরকে নিয়ে ফেরেশতাদের উপরে গৌরব করব, আর ফেরেশতা তাক লাগা যাবে। এই যুবক একে নিয়ে আল্লাহ গৌরব করে। তুমি কি চাও না আল্লাহর গৌরবের পাত্র হইতে?